হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেডিং উইথ বেঙ্গলি। তো আমরা অলরেডি অপশানে তিনটে এপিসোড কমপ্লিট করে দিয়েছি, যেখানে অপশন বেসিক্স, ফিউচার কি, অপশন কি, স্ট্রাইক প্রাইস। আর কাল আমরা এটা পড়েছি যে নিফটি ব্যাংক নিফটিতে অপশনে বা ফিউচারে কিভাবে ট্রেডিং করা হয়। ক্লিয়ার? আজ আমরা যেটা পড়বো সব থেকে ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, সব থেকে ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, ফিউচার অ্যান্ড অপশন ইন্টারপ্রিটেশন, সাথে অপশন চেন অ্যানালিসিস কিভাবে করা হয়। ঠিক আছে? এটা অপশন ট্রেডিং এর সব থেকে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। যেমন টেকনিক্যাল অ্যানালিসিস আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট, সেম যখন আমরা ফিউচার অ্যান্ড অপশনে ট্রেডিং করব তখন কিন্তু ডেটা অ্যানালিসিস করাটাও খুব বিরাট একটা ইম্পর্টেন্ট ম্যাটার। তো ডেটা অ্যানালিসিস কিভাবে হয় আজ আমি ফুল ডিটেলস এই ভিডিওটাতে দেখাবো। তার আগে যে তিনটে আমি বেসিক্স অপশনের সিরিজ বানিয়ে দিয়েছি, আপনারা যদি ওগুলো না দেখে থাকেন এখনো, আগে ওগুলোকে দেখুন, স্টেপ বাই স্টেপ আসুন। ফার্স্ট ওগুলো 1 2 3 কমপ্লিট করুন, দেন ফিউচার অ্যান্ড অপশনের ইন্টারপ্রিটেশন আপনারা দেখবেন, তাতে কি হবে, ম্যাটারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা আগে যান, আগে গিয়ে দেখুন ওই তিনটে ভিডিও, তারপরে এটাকে সাথে যদি আপনারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সুন্দর সুন্দর ভিডিও আসবে ফাইন্যান্সিয়াল মার্কেট রিলেটেড, যেখানে আমি এনআইএসএম সিরিজ, ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট, এসএমসি সব আস্তে আস্তে শেখাবো। সেটাও কিন্তু ফ্রি অফ কস্ট, কারণ এই ভিডিওগুলো অলরেডি যখন আপনি কোনো কোর্স যাবেন সেম জিনিস পড়াবে, হয়তো এর থেকে অনেক কম, তাও ফিজ নিয়ে নেবে 1 লাখ 2 লাখ টাকা করে। ঠিক আছে? এটা কিছু করার নেই, ওটা নাই, যার যেমন অভ্যাস, সোজা কথা। তো আপনারা যান, দেখুন। আর আমার এই ভিডিওগুলো দেখার জন্য কিছুই লাগবে না, না কোনো ফিজ আছে, না মিনিমাম না ম্যাক্সিমাম, শুধুমাত্র এটাই লাগবে যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো আপনারা এরকম ভিডিও সব দেখতে পাবেন, কারণ আমি খুব তাড়াতাড়ি লাইভ মার্কেটে আসছি। আফটার সিরিজ কমপ্লিট সিরিজ হয়ে গেলে আমি লাইভে চলে আসবো, যে জিনিসটা আমি পড়াচ্ছি সেটাই আমি লাইভ মার্কেটে প্র্যাকটিস করে দেখাবো। ঠিক আছে? এটা হচ্ছে মেন কনসেপ্ট। তো আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফিউচার অ্যান্ড অপশনের ইন্টারপ্রিটেশন। তার আগে আমি একটা জিনিস বলে দিচ্ছি, ইন্ডিয়ান স্টক মার্কেট প্রেজেন্টলি সিচুয়েশন খুব খারাপ। কেন খারাপ? ওয়ার, যেখানে ইসরায়েল, ইরান, আমেরিকা সব বড় বড় কান্ট্রি ওয়ারের মধ্যে আছে। বাট আমাদেরকে কিছু জিনিস, যে আমরা কোনো স্টকে বাই করেছি বা স্টকে আমরা কোনো কিছু করছি, তো যখন মার্কেট আমার অপোজিট সাইডে যাবে তো আমাদেরকে সেই জিনিসটাকেও শিখে রাখতে হবে। যেমন আমি এখানে এক্সাম্পল দিচ্ছি গোল্ড। গোল্ড আমরা যদি এখন দেখি গোল্ডকে, আমরা যদি গোল্ডকে দেখি, কারণ স্টক মার্কেট যদি ডাউন হয় তো গোল্ড উপরের দিকেই দৌড়াতে থাকে। আর আমরা দেখতেই পাচ্ছি গোল্ডকে 2025 থেকে গোল্ড নিচের দিকে নেই। তো আমরা যদি কোনো স্টক বাই করি বা কোথাও ইনভেস্ট করে রাখি আর সেটা যদি আমাদের অপোজিট ডাইরেকশনে যায়, তো তার জন্য আমাদেরকে অ্যাডিশনাল কিছু ভেবে রাখতে হবে যে আমার লস রিকভারি করবে। সেখানে আছে গোল্ড, আছে ক্রিপ্টো আছে, তো এগুলো আমাদেরকে শিখতে হবে। আমরা শিখলে অবভিয়াসলি এগুলোর মধ্যেও ইনভেস্ট করতে পারবো। ঠিক আছে? আর এইগুলো ইন্ডিয়ান মার্কেটের থেকে কিন্তু বেশি প্রফিট দিয়ে যায়। ক্লিয়ার? সাথী, এই যে সিচুয়েশন, যে আমার কোনো ইনভেস্ট করা আছে, আমার এখন কিছু ইনভেস্ট করা আছে স্পটে, মানে কোনো স্টকের উপরে আমি ক্যাশ মার্কেটে ইনভেস্ট করে রেখেছি। এখন মার্কেট কন্টিনিউয়াসলি ডাউন যাচ্ছে, আমরা যদি দেখছি নিফটি ডাউন 4.5, অলমোস্ট 2%-এর কাছাকাছি আজ ডাউন গতকাল হয়েছে। আর নিফটিকে আমরা যদি দেখি নিউজের পর থেকে, মানে এই যে গ্লোবালি যে নিউজ চলছে ওয়ারের, সেখান থেকে অলরেডি আমরা যদি দেখি 1100-1200 পয়েন্ট নিফটি ডাউন আছে। তো এই যে নিফটি ডাউন, তার মানে আমি যদি কোনো স্টক বাই করে রেখেছি, আমার ভিউ হচ্ছে যে বুলিশ, বাট এখন হচ্ছে নিফটি বিয়ারিশ। তো এই টাইমে আমাদেরকে কি করা দরকার? ফিউচার সেল, অপশন সেল, তাই তো? তো আমি প্রত্যেকটা এক্সাম্পলকে এখন দেখাবো। তার আগে আমি আগে ফিউচার এন্ড অপশনের ইন্টারপ্রিটেশন কি, এই জিনিসটা আমাদেরকে আগে জানতে হবে। ক্লিয়ার? তো আমি স্টার্ট করছি ফিউচার এন্ড অপশনের ইন্টারপ্রিটেশন। ক্লিয়ার? তারপরে আমি লাস্টে ওই জিনিসটাকে দেখাবো যে আমরা যদি মার্কেট আমাদের অপোজিট ডাইরেকশনে যায় তো আমাদেরকে সেই সিচুয়েশনে কি করতে হবে, লসটাকে রিকভারি করার জন্য বা কম লস বা হালকা প্রফিট করার জন্য আমাদেরকে কি করতে হবে। ঠিক আছে? তো ফিউচার এন্ড অপশন ইন্টারপ্রিটেশন এটা পুরোটা একটা ডেটা অ্যানালিসিস, মার্কেটের ডেটা অ্যানালিসিস। ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে যে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, ওআই, ওপেন ইন্টারেস্ট, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। বাট ওপেন ইন্টারেস্ট জানার আগে আগে আমরা ফিউচারে অ্যান্ড অপশনের যে ইন্টারপ্রিটেশন আছে সেই জিনিসটাকে আমাদেরকে একটু জেনে নিতে হবে। ঠিক আছে?
তো আমি ফিউচার কি সেটাও বলে দিয়েছি, অপশন কি সেটাও বলে দিয়েছি। এরপর হচ্ছে ইন্টারপ্রিটেশন, এটা আবার কি? কারণ আমরা যদি স্টক মার্কেটে বাই করি বা সেল করি, খাস করে ফিউচার অ্যান্ড অপশনে, তো ডেটা অ্যানালিসিস করাটা খুব ইম্পর্ট্যান্ট। আর এই ডেটা অ্যানালিসিসটা যখনই আমরা শিখে যাব, তো আমরা মার্কেটের স্ট্রাকচার, ডেটার সাথে সাথে টেকনিক্যালটাকে দেখলে আমরা পুরোপুরি বুঝতে পেরে যাবো। আর তখন যদি সেটা আমাদের ফেভারে হয়, তাহলে সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স আমাদেরকে দিয়ে যেতে পারে বা আউটস্ট্যান্ডিং একটা রেজাল্ট দিয়ে যেতে পারে। ঠিক আছে? তো ফিউচার অ্যান্ড অপশন ইন্টারপ্রিটেশনে তিনটে কনসেপ্ট আছে। কি কি তিনটে কনসেপ্ট আছে? ফার্স্ট হচ্ছে লং বিল্ড আপ, সেকেন্ড হচ্ছে শর্ট বিল্ড আপ, থার্ড হচ্ছে লং আনবাইন্ডিং, আর ফোর্থ হচ্ছে শর্ট কাভারিং। ঠিক আছে? তাও আমি বলেছি কি কি কনসেপ্ট আছে। ফার্স্ট হচ্ছে লং বিল্ড আপ, লং বিল্ড আপ। সেকেন্ড হচ্ছে শর্ট বিল্ড আপ, থার্ড হচ্ছে লং আনবাইন্ডিং, লং আনবাইন্ড, অ্যান্ড ফোর্থ হচ্ছে শর্ট কাভারিং, শর্ট কাভারিং। ওপেন ইন্টারেস্টের ক্লাসেসটা যেটা আছে সেটা আমি কালকে দিয়ে দেবো, যে ওপেন ইন্টারেস্ট কি, ওপেন ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেট করা হয়। বাট এখন আমরা যে জিনিসটা জানতে চাইছি সেটা হচ্ছে লং বিল্ড আপ, শর্ট বিল্ড আপ, লং আনওয়াইন্ডিং অ্যান্ড শর্ট কাভারিং। ফার্স্ট আমাদেরকে এই জিনিসটা জানতে হবে যে চারটার মানে কি। তো ফার্স্ট হচ্ছে লং বিল্ড আপ। আমাদেরকে জানতে হবে যে লং বিল্ড আপ, হোয়াট ইজ লং বিল্ড আপ। স্টক মার্কেটে ফিউচার অ্যান্ড অপশনে যখন কনসেপ্টে আমরা যাচ্ছি, লং অ্যান্ড বাই এই দুটার মিনিং কিন্তু সেম, অ্যান্ড শর্ট অ্যান্ড সেল এই দুটার মিনিং সেম। ক্লিয়ার? তারপরে যে বিল্ড আপ, বিল্ড আপ মানে কি? অ্যাড করা, অ্যাড করা। বিল্ড, বিল্ড হচ্ছে, বিল্ড আপ মানে অ্যাড হচ্ছে, পজিশন অ্যাড হচ্ছে। তো লং বিল্ড আপ মানে হচ্ছে যে লং সাইডে নতুন পজিশন অ্যাড হচ্ছে, মানে নিউ পজিশন অ্যাড করা হচ্ছে, মার্কেটে নতুন টাকা আসছে। লং বিল্ড আপ মানে, লং বিল্ড আপ মানে মার্কেটে নতুন পজিশন অ্যাড হচ্ছে। কোন সাইডে হচ্ছে? বাই সাইডে। লং, লং বিল্ড আপ মানে লং সাইডে হচ্ছে। এখন হচ্ছে যে ডেটা ইন্টারপ্রিটেশন করেই কিন্তু আমরা মার্কেটে ট্রেডিং করব। আমাদেরকে এই জিনিসটা জানতে হবে। ডেটা ইন্টারপ্রিটেশন মানেই হচ্ছে যে আমরা ডেটাকে দেখলাম আর মার্কেটে ট্রেড নিলাম না, আমাদেরকে প্রত্যেকটা দিক ভালোভাবে দেখতে হবে। ঠিক আছে? তো তার আগে আমরা কিছু বেসিক্স আছে এটা জেনে নিই। যে অপশন চেন অ্যানালিসিস হলো কোনো একটি আন্ডারলাইন অ্যাসেট, যেমন স্টক, নিফটি, ব্যাংক নিফটি ইত্যাদি, এবং বিভিন্ন স্ট্রাইক প্রাইসের এক্সপায়ারি ডেট এবং প্রাইসিং ডেটা বিশ্লেষণ করা, যাতে বাজারের সম্ভাব্য দিক, আপ ও ডাউন, সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ট্রেডারদের মনোভাব বোঝা যায়। ক্লিয়ার? অপশন চেন অ্যানালিসিস থেকে আমরা এই জিনিসটা পাই। তো অপশন চেন অ্যানালিসিস মানেই হচ্ছে ডেটা অ্যানালিসিস। ঠিক আছে? এরপর অপশন চেনের লেআউট কেমন? সাধারণত কল অপশন এক সাইডে থাকে, এক সাইডে থাকে পুট অপশন, তারপরে থাকে স্ট্রাইক প্রাইস। ক্লিয়ার? তারপর হচ্ছে স্ট্রাইক প্রাইস, তারপর হচ্ছে এক্সপায়ারি ডেট, তারপর হচ্ছে কল পুটস, ওআই যেটা, তারপরে বিড অ্যান্ড আস্ক প্রাইস। ওকে? তারপরে লাস্ট ট্রেডেড প্রাইস, দেন ভলিউম, দেন ওপেন ইন্টারেস্ট, তারপর হচ্ছে আইভি, ইমপ্লয়েড ভোলাটিলিটি। তো আমরা একদম লাইভ অপশন চেনে চলে যাই। এটা অপশন চেন। তো অপশন চেনে আমরা কি কি দেখতে পাচ্ছি এখানে? ফার্স্ট হচ্ছে স্ট্রাইক প্রাইস, তারপরে আস্ক প্রাইস, তারপরে বিড প্রাইস। সবার আগে আমরা কি দেখবো? এই যে পুট সাইড, এই দিকটা, এই দিকটা হচ্ছে কল সাইড। ক্লিয়ার? তারপরে বিড আস্ক, দেন বিড কোয়ান্টিটি চেঞ্জ, এলটিপি, আইভি, ওআই চেঞ্জ, ভলিউম অ্যান্ড ওআই। সেম সাইড, একই থাকবে। তো আমি প্রত্যেকটা কনসেপ্টের একটা একটা করে ভিডিও হবে। হোয়াট ইজ আইভি, হোয়াট ইজ ভলিউম অলরেডি আমি পড়িয়ে দিয়েছি, বিড প্রাইস, আস্ক প্রাইস কি সেটাও আমি বলে দিয়েছি। ঠিক আছে? এরপর আমাদেরকে একটু এই জিনিসটাকে দেখতে হবে, তারপর আমি ইন্টারপ্রিটেশনটা বুঝাবো। আর কালকের ক্লাসেসটা আরো ইম্পর্টেন্ট, যেটা ওআই, ওপেন ইন্টারেস্ট। তো এই ক্লাসেসটা দেখার পরেই আপনারা ওই ওপেন ইন্টারেস্টের ক্লাসেসটা দেখবেন, তো পুরোপুরি ম্যাটারটা বুঝতে পেরে যাবেন। ঠিক আছে? এরপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এখানে যাব, বিড অ্যান্ড আস্ক।
সবার আগে আমাদেরকে এগুলো একটু বুঝে নিতে হবে। স্ট্রাইক প্রাইস মানে কল অপশন, স্ট্রাইক প্রাইস মানে যে আন্ডারলাইং অ্যাসেটটা আমরা কিনবো, পুট হলে তার যেটা আমরা কিনবো, এক্সপায়ারি ডেট আমরাও জানি। এরপর হচ্ছে বিড প্রাইস মানে বায়ার যে সর্বোচ্চ দামে কিনতে রাজি। বিড মানে যে কোনো একটা প্রাইস আছে, তার মূল্য এখন ধরছে 100 টাকা, বাট আমি কিনতে চাইছি 199 টাকা। এই যে 99 টাকায় আমি লিমিট লাগাচ্ছি, এটাকে বলা হচ্ছে বিড। আর আস্ক মানে সেলার যে দামে বিক্রি করতে রাজি। তার মানে ধর কোনো একটা প্রাইস চলছে 100 টাকায়, বাট সেলার চাইছে আমি 102 এলে বিক্রি করবো, তো 102 ওটা সেল করে রাখবে লিমিট লাগিয়ে, তো এটাকে বলা হচ্ছে আস্ক প্রাইস। তো বিড আর আস্ক বড় ইজি। আর বিড আর আস্কের পার্থক্যকে বলা হয় স্প্রেড, মানে এই যে 99 থেকে 101 এর মাঝে যে প্রাইসটা, এটাকে স্প্রেড বলা হয়। ঠিক আছে, এটা ফরেক্সে খুব ইম্পর্টেন্ট, যখন আমি ফরেক্স পড়াবো এটাকে আমরা বুঝে নেবো। তারপর হচ্ছে লাস্ট ট্রেডেড প্রাইস, মানে প্রেজেন্টলি যে স্টকটার উপর আমি দেখতে চাইছি তার লাস্ট ট্রেডেড প্রাইস কত, লাস্ট প্রাইস কতই বন্ধ হয়েছে, কত ক্লোজ হয়েছে। তারপর হচ্ছে ভলিউম, বর্তমান ট্রেডিং সেশনে কতগুলো কন্ট্রাক্ট কেনা বেচা হয়েছে তার সংখ্যা, যেমন বেশি ভলিউম মানে স্ট্রাইক প্রাইসে বেশি অ্যাক্টিভিটি হচ্ছে। তারপর হচ্ছে ওপেন ইন্টারেস্ট, ওপেন ইন্টারেস্ট মানে কত পজিশন ওই পার্টিকুলার স্টকটার উপরে বা অ্যাসেটটার উপরে ওপেন আছে, সেটা বাই সাইডও হতে পারে, সেটা সেল সাইডও হতে পারে। ঠিক আছে, ওটা আমি কালকে ক্লাসে বোঝাবো। দেন আইভি, বাজারের ভবিষ্যতে কতটা মুভমেন্ট আশা করছে তার অনুমান। আইভি বেশি বড় মুভমেন্ট, আইভি মানে হচ্ছে ইমপ্লয়েড ভোলাটিলিটি, আর এটা ভিক্সের সাথে সম্পূর্ণ আলাদা। কিন্তু মার্কেটে আইভি যদি বেড়ে যায় তার মানে মার্কেটে ভোলাটিলিটির চান্স খুব হাই হয়, আর আইভি যদি কম হয় তাহলে মানে বাজার একদম সাইড ওয়েজ হতে পারে বা স্মুথলি চলতে পারে। ঠিক আছে, নিউজ, ইভেন্ট, রেজাল্ট, বাজেট, এই টাইমে আইভি কিন্তু বাড়ে। তো আমি জাস্ট একটু এক্সাম্পল দেখাবো এখানে। আমি যদি এই জায়গায় যাই আর আমি কোনো স্ট্র্যাটেজি যদি নিই না, আমি এখানে বাই কল দিচ্ছি। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি আইভি কোথায় গেল, এই যে আইভি এখন কত দেখাচ্ছে 24, মানে অনেক। আমি যদি কোনো স্ট্রাইক প্রাইস নিই না আর আইভি যদি বাড়তে থাকে, যা আমি এটা নিচ্ছি, আমি এখানে যদি দেখি আইভি যদি হয়ে যায় এখানে, আমাদের প্রফিট অটোমেটিক হতে থাকবে 16,000। কিছু চেঞ্জ হোক আর না হোক, আইভি যদি বেড়ে যায় এখানে প্রফিট অটোমেটিক্যালি বাড়বে, আইভি কম হলে প্রফিটও কিন্তু কমবে। মার্কেট উপরে যাক না যাক, আইভি প্রচুর ইম্পর্টেন্ট। তো আইভি মানে এমপ্লয়েড ভোলাটিলিটি, এর আমি যে ক্লাসেসটা নেব এটা পার্সোনাল ক্লাসেস থাকবে, আমি এর পুরো কনসেপ্টটাকে বোঝাবো যে আইভি কেন কম হয়, আইভি কেন বাড়ে, কোনো অসুবিধা নেই। আমরা এইগুলো জানার পরে যখন প্র্যাকটিস করব মার্কেটে, তো আমাদের কাছে পুরো কনসেপ্টটা খুব ইজি হয়ে যাবে আর আমরা মার্কেটে কাজ করতে পারবো। এখন আইভি কেন বাড়ছে, কারণ ওয়ার চলছে এখন, আর এই ওয়ারটা কিন্তু নর্মাল নয়, এটা গ্লোবালি ওয়ার চলছে, যেখানে ইউএসএ এটার মধ্যে আছে, ইরান আছে, ইসরায়েল আছে, আস্তে আস্তে আরো কান্ট্রি ঢুকছে এখানে, রাশিয়া এন্টার মারছে, চায়না এন্টার মারছে। তো আইভি আইভি বাড়ে, আর আইভি যখন মার্কেটে বাড়ে তখন কিন্তু না বাইং করা উচিত না সেলিং করা উচিত। ঠিক আছে, তো আমাদেরকে আইভির স্ট্র্যাটেজি জানতে হবে যে আমি কোনো পার্টিকুলার অ্যাসেট বাই করে রেখেছি, তখন যদি আইভি বাড়তে থাকে তাহলে তো আমাদের জন্য খুব ভালো, বাট আইভি যদি কমে, তো মার্কেটে আইভির ইম্প্যাক্ট কখন পড়ে আর কখন বাইং বা সেলিং করা উচিত, সেটা আমি আইভির যখন পুরোপুরি ক্লাসেসটা নেব আমি পুরোপুরি কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেবো যে আইভি কি কারণে বাড়ে, আর আইভি বাড়লে বা কমলে আমাদের মার্কেটে কি করা উচিত, বাই করা উচিত, সেল করা উচিত, কি ওয়েট করা উচিত। আমি আইভির ক্লাসেসের সময় এটা পুরোটা বুঝাবো, ক্লিয়ার। বাট এখন আমি এত লম্বা টানবো না, আমার যেটা মেন কনসেপ্ট আমরা সেখানে চলে যাচ্ছি, ক্লিয়ার হয়ে গেল। আমি অপশন চেন দেখিয়ে দিলাম, আমি এর আগে পড়িয়ে দিয়েছি এটিএম কি, এটাও পড়িয়ে দিয়েছি, আইটিএম কি এটাও পড়িয়ে দিয়েছি, অ্যান্ড ওটিএম কি সেটাও পড়িয়ে দিয়েছি উইথ এক্সাম্পল। তো আশা করি আমাকে এখানে এটা বলার দরকার হবে না। এটা পিডিএফ ফাইল, যার পিডিএফ ফাইলটা দরকার ইউটিউবে একটা কমেন্ট করে দেবেন যে আমার পিডিএফ ফাইল দরকার, আমি পিডিএফ ফাইল তাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো পিডিএফ ফাইলটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পিডিএফ ফাইল যদি ইম্পর্টেন্ট আমরা দেখি আর যদি ওটা পড়ে নিই তো আমরা বুঝতে পেরে যাবো। ঠিক আছে, তাও আমি একটু বলে দিচ্ছি, এটিএম মানে কি, কোনো অপশনকে অ্যাট দ্য মানি বলা হয় যখন তার স্ট্রাইক প্রাইস প্লাস আন্ডারলাইং অ্যাসেটের বর্তমান বাজার মূল্যের সমান হয়। তার মানে সিম্পল ভাষায় এটিএম হচ্ছে প্রেজেন্টলি মার্কেট যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই স্ট্রাইক প্রাইসকে বলা হচ্ছে এটিএম। ধরুন একটি শেয়ারের বর্তমান দাম 100 টাকা, তাহলে 100 স্ট্রাইক কল অপশন এটিএম আর 100 স্ট্রাইকের পুট অপশনও এটিএম, দুটোরই। ঠিক আছে, বাকিগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে কারণ স্ট্রাইক প্রাইস সেম, বর্তমান বাজার মূল্য যেটা আছে সেটাই। এরপর হচ্ছে এটিএম এর বৈশিষ্ট্য। এটিএম এ কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে একটু দেখা দরকার। হাইয়েস্ট টাইম ভ্যালু, সবচেয়ে বেশি টাইম ভ্যালু থাকে এটিএম প্রাইসে।
এটিএম এ সাধারণত টাইম ভ্যালু সবচেয়ে বেশি থাকে, কারণ বাজার উপরে বা নিচে যে কোনো দিকে মুভমেন্ট করলে এটি দ্রুত আইটিএম বা ওটিএম এ হয়ে যেতে পারে। তার মানে আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। এখন প্রাইস আছে 100 টাকায়, তার মানে এটা এটিএম। তো যখন প্রাইস উপরে যাবে 120, 140, তখন এই যে এটিএমটা আছে এটা কুইক কনভার্ট হবে আইটিএম এ। তখন কি হবে, আমাদের প্রফিটটাও কিন্তু বেশি হবে, এটা আমি যখন গ্রিক্স পড়াবো, অপশন গ্রিক, তখন আমরা বুঝতে পারবো যে কত কি চেঞ্জ হয়। ঠিক আছে, তো এটিএম থেকে যখন প্রাইস উপরের দিকে যাবে তখন এটিএমটা কুইক আইটিএম এ হবে, তখন আমাদের প্রফিটটাও বেশি হবে। বুঝে গেল? তাই বলছে ট্রেডার্সদের কাছে এটিএম খুব জনপ্রিয়। প্রাইস ও আইভি এর প্রতি বেশি সংবেদনশীল। এটিএম অপশন খুব দ্রুত রিয়েক্ট করে আন্ডারলাইন প্রাইস চেঞ্জ হলে, এমপ্লয়েড ভলাটিলিটি বাড়লে বা কমলে, অর্থাৎ মার্কেট একটু বাড়লে এটিএম কল দ্রুত প্রিমিয়াম বাড়ায়, মার্কেট একটু কমলে এটিএম পুট দ্রুত প্রিমিয়াম বাড়ায়। ক্লিয়ার? আমি যে বৈশিষ্ট্য আছে আমি বলে দিলাম, আশা করি বোঝা গেল। এরপর হচ্ছে আইটিএম। কোনো অপশনকে ইন দ্য মানি তখন বলা হয় যখন সেটার ইন্ট্রিনসিক ভ্যালু থাকে, অর্থাৎ এখনই এক্সারসাইজ করলে লাভ হবে। ঠিক আছে, কল অপশনে আইটিএম, কল অপশন আইটিএম হবে যখন স্ট্রাইক প্রাইস কারেন্ট প্রাইসের থেকে উপরে। মানে আমার যদি 100 টাকার প্রাইস বাই হয় আর ওইটা 110-এ চলে গেছে, তখন কিন্তু এটা আইটিএম এ কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার? এরপর কি বলছি, 40 স্ট্রাইক কল অপশন আইটিএম, কারণ আপনি 40 টাকা মানে 40 টাকায় কিনে বাজারে 50 টাকায় বিক্রি করতে পারবেন, লাভ হবে 10 টাকা, কুইক। এখানে ইন্ট্রিনসিক ভ্যালুর খুব বেশি ইম্পর্টেন্ট। সেম পুটেরও একই জিনিস। আইটিএম এর বৈশিষ্ট্য কি, আইটিএম অপশনের বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে আইটিএম সবসময় অপশন এর সবসময় ইন্ট্রিনসিক ভ্যালু থাকে, ফর্মুলা কল ইন্ট্রিনসিক ভ্যালু ইজ ইকুয়াল টু কারেন্ট প্রাইস মাইনাস স্ট্রাইক প্রাইস। পুরোটা আমি আইভি যখন পড়াবো আর যখন আমি টাইম ভ্যালু ইন্ট্রিনসিক ভ্যালু পড়াবো আমি এই জিনিসটাকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে পুট ইন্ট্রিনসিক ভ্যালু ইজ ইকুয়াল টু স্ট্রাইক প্রাইস মাইনাস কারেন্ট প্রাইস। আইভি এর প্রতি কম সংবেদনশীল। আইটিএম অপশন সাধারণত এটিএম অপশনের তুলনায় এমপ্লয়েড ভোলাটিলিটি পরিবর্তনের প্রতি কম সেনসিটিভ, কারণ এই প্রিমিয়ামের বড় অংশই ইন্ট্রিনসিক ভ্যালু থেকে আসে। ক্লিয়ার? তারপর হচ্ছে ওটিএম। ওটিএম কি, কোনো অপশনকে আউট অফ দ্য মানি বলা হয় যখন এতে কোনো ইন্ট্রিনসিক ভ্যালুই থাকে না, অর্থাৎ এখন এক্সারসাইজ করলে কোনো লাভ হবে না। এই যে তিনটে স্ট্রাইক প্রাইস আছে না, খুব ইম্পর্টেন্ট। এখানে টাইম ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালু, আইভি কিভাবে রিয়েক্ট করে, আমি নেক্সট ক্লাসে এগুলো সব দেবো, কিন্তু এগুলোকে বুঝতে হবে, দিলেই হবে না। ঠিক আছে, এরপর হচ্ছে এর বৈশিষ্ট্য কি, ইন্ট্রিনসিক ভ্যালু নেই, মানে লস হওয়ার চান্স সব থেকে বেশি। ওটিএম এ ইন্ট্রিনসিক ভ্যালু থাকে না, শুধু টাইম ভ্যালু থাকে, আর যেখানে ইন্ট্রিনসিক ভ্যালু নেই সেখানে লাভের হওয়ার চান্সটা কিন্তু খুব কম। তুলনামূলকভাবে সস্তা। এখানে কি আইটিএম থেকেও সস্তা, এটিএম থেকেও সস্তা, কারণ এতে শুধুমাত্র ভবিষ্যতে সম্ভাবনার দাম, টাইম ভ্যালুটাই যেটা আছে সেটা থাকে। ঠিক আছে, সহজ এখানে মনে রাখার ট্রিক যেটা আছে আমি এটা বলে দিয়েছি আর আগের ক্লাসে, এটা আমাদেরকে বলার দরকারই নাই। ঠিক আছে, এরপরে হচ্ছে ওপেন ইন্টারেস্ট। আমি এখন পড়াচ্ছি না ওপেন ইন্টারেস্ট, তো আমার যেটা পড়াবার আছে সেটা হচ্ছে ফিউচার অ্যান্ড অপশনের ইন্টারপ্রিটেশন। ফার্স্ট আমাদেরকে এই জিনিসটাকে জানতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে লং বিল্ড আপ, শর্ট বিল্ড আপ, লং আনবাইন্ডিং অ্যান্ড শর্ট কাভারিং। আগে এই চারটার মিনিং আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে লং বিল্ড আপ, মানে বাইং পজিশন অ্যাড হচ্ছে, লং সাইডে পজিশন অ্যাড হচ্ছে। জাস্ট এর অপোজিট হচ্ছে শর্ট বিল্ড আপ, মানে সেল সাইডে পজিশন অ্যাড হচ্ছে। মার্কেটে পাবলিকের ইন্টারেস্ট সেল সাইডে আছে বলেই পাবলিক কি করছে, শর্ট সাইডে পজিশন অ্যাড করছে, মানে মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার জন্য। মিনস এটা হচ্ছে শর্ট বিল্ড আপ। এরপর হচ্ছে লং আনবাইন্ড। লং আনবাইন্ড মানে এই যে বাই পজিশন অ্যাড হয়েছে, লং বিল্ড আপ যেটা অ্যাড হয়েছে, লং বিল্ড আপ অ্যাড হয়েছে মানে আমাদেরকে জানতে হবে কোথাও না কোথাও প্রফিট বুকিং হবে। ওই যে প্রফিট বুকিং হয় সেটাকেই বলা হচ্ছে লং আনবাইন্ডিং। মানে আমি 100 টাকায় কোনো জিনিস বাই করছি, তো আমি কি করছি, লং বিল্ড করছি। লং বিল্ড আপ হওয়ার পরে যখন 120 টাকায় প্রফিট বুকিং হচ্ছে, এখানে হচ্ছে লং আনবাইন্ডিং। আর এই যে শর্ট বিল্ড আপ, এর অপোজিট হচ্ছে শর্ট কাভারিং। এর অপোজিট হচ্ছে শর্ট কাভারিং। শর্ট কাভারিং মানে
যেদিকে পজিশন শর্ট সাইডে আছে ওই শর্ট পজিশনটাকে কভার করা হচ্ছে, এক্সিট করা হচ্ছে, তাতে সেটা প্রফিট দিক থেকে হোক, তাতে ওটা লসের দিক থেকে হোক। যখন শর্ট পজিশনকে কভারিং মানে শর্ট পজিশনকে যখন এক্সিট করে সেটাকে বলা হচ্ছে শর্ট কভারিং, সেটাকে বলা হচ্ছে শর্ট কভারিং। ঠিক আছে, তো আমরা একটুকু এই মিনিংটা গিয়ে এখানে দেখে নিই। ঠিক আছে, এই যে লং বিল্ড আপ। আচ্ছা, এরপরে হচ্ছে যে অপশন চেন। এই যে অপশন চেন, অপশন চেনটাকে সবসময় আমাদেরকে সেলারের ভিউতে দেখতে হবে, নট এ বায়ার। বায়ারের ভিউতে অপশন চেন দেখলে প্রবলেম আছে, সবসময় সেলারের ভিউতে অপশন চেনকে আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, সেলারের ভিউতে মিনস এখানে আমি যে জিনিসটাকে বোঝাতে চাইছি যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যদি কল সাইডে ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়, আমি কাল যখন পড়াবো ওপেন ইন্টারেস্ট একটু বুঝিয়ে দেবো, বাট এখন আমি বুঝিয়ে দিচ্ছি। যদি কল সাইডে ওপেন ইন্টারেস্ট বেশি হয় তার মানে সেটা রেজিস্ট্যান্সের কাজ করে, আর যদি পুট সাইডে ওপেন ইন্টারেস্ট বেশি হয় সেটা সাপোর্টের কাজ করে। এটা অনলি ফর অপশনের ক্ষেত্রে, এটা অপশনের ক্ষেত্রে। ঠিক আছে, কল আর পুট মানে অপশনের ক্ষেত্রে। ফিউচারে তো এরকম কল পুট নেই, ফিউচারে বাই এন্ড সেল। তো কল সাইডে ওয়াই বাড়া মানে রেজিস্ট্যান্স, পুট সাইডে ওয়াই বাড়া মানে সাপোর্ট। ক্লিয়ার? এরপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে লং বিল্ড আপ। এখানে লং বিল্ড আপ বলতে বোঝায় যে কোনো সিকিউরিটির দাম, মানে যে কোনো স্টক হোক বা নিফটি ইন্ডেক্স যার দাম এবং ওপেন ইন্টারেস্ট দুটোই একসাথে বৃদ্ধি পায়, এটি নির্দেশ করে যে বাজারে নতুন করে লং পজিশন মানে বাই পজিশন নেওয়া হচ্ছে। সাধারণত এটি একটি বুলিশ সিগন্যাল, অর্থাৎ ট্রেডাররা আশা করছে ভবিষ্যতে দাম আবার বাড়বে। বাট আমি বারবার বললাম যে শুধুমাত্র লং বিল্ড আপকে দেখে ট্রেডিং করা উচিত নয়, আমাদেরকে দেখতে হবে যে অ্যাসেটটার উপর লং বিল্ড আপ হচ্ছে তার ভলিউম ইনক্রিজ হচ্ছে কিনা, ফার্স্ট অ্যাকচুয়াল পজিশন কোন সাইডে বেশি এন্টার করছে, প্রাইস অ্যাকশনে কোনো ইম্পর্টেন্ট প্রাইস অ্যাকশন হচ্ছে কিনা, ব্রেকআউট হচ্ছে কিনা, সব আমাদেরকে দেখতে হবে। এরপর হচ্ছে লং বিল্ড আপ মানেটা কি, আমাদেরকে এই জিনিসটাকে জানতে হবে। লং বিল্ড আপ মানে প্রাইস ইনক্রিজ হচ্ছে, মানে সিকিউরিটির দাম বাড়ছে, এটি বোঝায় বাজারে বাইং ইন্টারেস্ট বাড়ছে, অ্যাসেটটির প্রতি ট্রেডারদের পজিটিভ সেন্টিমেন্ট রয়েছে। ক্লিয়ার? এরপর ওপেন ইন্টারেস্ট বৃদ্ধি মানে মার্কেটে যতগুলো কন্ট্রাক্ট এখনো ক্লোজ হয়নি, আউটস্ট্যান্ডিং কন্ট্রাক্ট তার সংখ্যাও বাড়ছে। এর মানে হলো নতুন পজিশন যোগ হচ্ছে, শুধু পুরনো পজিশন বন্ধ হচ্ছে না। তার মানে বলতে চাইছে যে কোনো একটা পার্টিকুলার অ্যাসেট যখন আপসাইডে যাচ্ছে তার মানে পুরনো পজিশন ক্লোজ হচ্ছে না, যারা অলরেডি বাই করে রেখেছে তাদের তো বাইং পজিশন ওপেন আছে, সাথে নিউ ট্রেডার এন্টার মারছে নিউ বাইং পজিশন, এটাকে বলা হচ্ছে ওপেন ইন্টারেস্ট। আর এরকম যখন কন্ডিশন ঘটবে মিন আউটস্ট্যান্ডিং মার্কেট তখন রেজাল্ট দিয়ে যেতে পারে যদি আমরা বুঝতে পেরে যেতে পারি। ক্লিয়ার? এইটাই। এরপর হচ্ছে যে লং বিল্ড আপের গুরুত্ব। লং বিল্ড আপের গুরুত্ব, সিগনিফিকেন্স অফ লং বিল্ড আপ। ফার্স্ট হচ্ছে বুলিশ সংকেত। লং বিল্ড আপ সাধারণত বোঝায় যে বিনিয়োগকারী ও ট্রেডাররা ভবিষ্যতে দামের ঊর্ধ্বমুখী গতির ব্যাপারে আশাবাদী, অর্থাৎ বাজারে দাম আরো বাড়তে পারে এমন প্রত্যাশা তৈরি হয়েছে। মার্কেট সেন্টিমেন্ট একটি শক্তিশালী বাইং ইন্টারেস্ট এবং ট্রেডারদের আত্মবিশ্বাসকে প্রতিফলিত করে, মানে বাজারে ক্রেতাদের দাপট বেশি। এরপর হচ্ছে যে কিভাবে লং বিল্ড আপ চিহ্নিত করবেন। ক্লিয়ার? ফার্স্ট হচ্ছে যে লং বিল্ড আপ ধরতে হলে আপনাকে প্রাইস, ওপেন ইন্টারেস্ট এবং ভলিউম এই তিনটি ডেটা বিশ্লেষণ করতে হবে। ক্লিয়ার? প্রাইস অ্যানালিসিস মানে দেখুন সিকিউরিটির দাম কি ধারাবাহিকতা ভাবে বাড়ছে, পজিটিভ ট্রেন্ড আছে কিনা, গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেল ভেঙে ব্রেকআউট হচ্ছে কিনা, সহজ কোথায় হায়ার হাই হায়ার লো তৈরি হচ্ছে কিনা। ঠিক আছে? ওপেন ইন্টারেস্ট দাম বাড়ার সাথে সাথে ওয়াই বাড়ছে কিনা, এমন ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে যেখানে ওপেন ইন্টারেস্টের ডেটা পাওয়া যায়, আজকাল অনেক আছে আমি বলে দেবো। ভলিউম বাড়ছে কিনা, আমাদেরকে এই জিনিসগুলো পুরোপুরি জানতে হবে। ক্লিয়ার? এরপর আমি চলে যাচ্ছি আমাদের মেন কনসেপ্টে, সেটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট ফিউচার অ্যান্ড অপশনের ইন্টারপ্রিটেশন। ক্লিয়ার? তো সব আমি কি বললাম, লং বিল্ড আপ মিনস, লং বিল্ড আপ মিনস বুলিশ, স্ট্রং বুলিশ, স্ট্রং বুলিশ। ক্লিয়ার? শর্ট বিল্ড আপ মানে স্ট্রং বেয়ারিশ। ঠিক আছে, শর্ট বিল্ড আপ মানে স্ট্রং বিয়ারিশ। লং আনবাইন্ডিং মানে
প্রফিট বুকিং, মাইল্ড বুলিশ বা বিয়ারিশ, মাইল্ড বুলিশ বা বিয়ারিশ, অ্যান্ড শর্ট কাভারিং মানে মাইল্ড বুলিশ, শর্ট কাভারিং মানে মাইল্ড বুলিশ। ওকে, এরপর আমাদেরকে ইন্টারপ্রিটেশন চেক করতে হবে। ওকে, এটা হয়ে গেল লং বিল্ড আপ শর্ট বিল্ড আপ। এরপর হচ্ছে ফার্স্ট হচ্ছে এখানে আমি নিচ্ছি ফিউচার। ফিউচার অপশনে যখন করব কল সাইড, সিই সাইড, ওকে, এটা হচ্ছে সিই সাইড অপশনে, অ্যান্ড নেক্সট হচ্ছে পুট সাইড, পিই সাইড, পিই সাইড। ওকে, এরপর আমাদেরকে ইন্টারপ্রিটেশন বুঝিয়ে নিতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে ফিউচারের লং বিল্ড আপ, লং বিল্ড আপ, ফিউচারের লং বিল্ড আপ। ওকে, এই যে ফিউচারে লং বিল্ড আপ হচ্ছে মানে কি, কোনো আমি পার্টিকুলার অ্যাসেট নিচ্ছি নিফটি, একটা আমি অ্যাসেট নিয়ে নিলাম নিফটি, আমরা যদি দেখি নিফটিতে কি হচ্ছে লং বিল্ড আপ হচ্ছে ফিউচারে, তার মানে ফিউচারে লং বিল্ড আপ হচ্ছে মানে কি ফিউচার বাইং হচ্ছে, ফিউচারে বাইং হচ্ছে। স্পট তো অলরেডি আমরা যদি দেখি বুলিশ যাচ্ছে, তো স্পট বুলিশ যাওয়ার সাথে সাথে আমরা ফিউচার চেক করছি, ফিউচারে লং বিল্ড আপ হচ্ছে। ফিউচারে লং বিল্ড আপ হচ্ছে মানে নিফটির ফিউচারে বাইং হচ্ছে, স্টার্ট হয়ে গেছে। বাইং স্টার্ট হয়ে গেছে মিন্স প্রথমে দেখতে হবে যে বাইং হচ্ছে কিভাবে, ওল্ড পজিশন ক্লোজ হচ্ছে কি ওল্ড পজিশন ওপেন আছে সাথে আবার নিউ বায়ার অ্যাক্টিভেট হচ্ছে। তো যদি ওল্ড পজিশনও ওপেন থাকে আর সাথে নিউ বায়ার মার্কেটের মধ্যে আসে, নতুন টাকা লাগায়, তার মানে এটা একটা স্ট্রং বুলিশ। সাথে আমরা ট্রেন্ড চেক করে নেব, মেজর ট্রেন্ড কি হায়ার হাই হায়ার লোজ, কি সাইডওয়েজ, কি লোয়ার হাই লোয়ার লোজ। তো যদি লং বিল্ড আপ আমরা ফিউচারে পাই, যদি আমরা ফিউচারে লং বিল্ড আপ পাই, আর তার সাথে সাথে আমরা কল সাইডে কি পাচ্ছি লং বিল্ড আপ, কল সাইডও আমরা পাচ্ছি সেম লং বিল্ড আপ, লং বিল্ড আপ এলবি আমি স্মলে লিখে দিলাম। তো আমরা দুটো জিনিস পেলাম, ফিউচারে লং বিল্ড আপ, কল সাইডও লং বিল্ড আপ। যখন আমরা এই দুটো জিনিস পেয়ে গেলাম, স্পট দেখছি আমাদের ঠিকঠাক প্রাইস অ্যাকশন বানিয়ে হায়ার হাই হায়ার লোজ বানিয়েও ইন্ডাইসেস চলছে, আর সাথে আমরা দেখছি এখানেও লং বিল্ড আপ হচ্ছে, নিউ পজিশন অ্যাড হচ্ছে, আর কল সাইডেও অপশনে নিউ পজিশন অ্যাড হচ্ছে। তো আমি দুটো কনসেপ্ট পেয়ে গেলাম, ফিউচারও নিউ পজিশন অ্যাড হচ্ছে, কল সাইডেও নিউ পজিশন অ্যাড হচ্ছে, প্রাইস অ্যাকশন বুলিশ, আর সাথে আমরা দেখছি যে ভলিউমও ইনক্রিজ হচ্ছে, ভলিউমও উপরের দিকে ইনক্রিজ হচ্ছে। তো অলরেডি আর সাথে আমরা দেখছি ওপেন ইন্টারেস্টও ইনক্রিজ হচ্ছে, 1 লাখ থেকে 2 লাখ, 2 লাখ থেকে 3 লাখ। যখন আমরা এই কনসেপ্ট পেয়ে যাচ্ছি তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে মার্কেট একদম বুলিশ সিনারিওতে চলছে। আর সেই টাইমে যদি আমরা পুটে পেয়ে যাই শর্ট বিল্ড আপ, শর্ট বিল্ড আপ, পুটে আমরা যদি পেয়ে যাই শর্ট বিল্ড আপ, তার মানেটা কি, পুটে যদি আমরা শর্ট বিল্ড আপ পেয়ে যাই মিন্স পুট সাইডে শর্ট হচ্ছে। পুট সাইডে যদি শর্ট হয়, আমি কি বলেছি যে বায়ার, যারা বায়ার হয় যদি বাই করে তাদের ভিউ বুলিশ থাকে, বায়ারের ভিউতে যদি বুলিশ হয় সে হয় ফিউচার বাই করবে না হয় কল বাই করবে। বাট সেলারের ভিউ যদি বুলিশ হয় সে কি করবে, সে ফিউচার বাই করবে, সে তো বায়ার। বাট অপশন ট্রেডিং এ যদি সেলারের ভিউতে মার্কেটকে নিয়ে দেখা হয় আর সে যদি বুলিশ থাকে সে পুট সেল করে দেবে, আমি আগের ক্লাসে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। যদি বেয়ারিশ ভিউ থাকে কল সেল করবে সেলার, আর যদি বুলিশ ভিউ থাকে সে পুট সেল করবে। তো এখানে পুট সেল করছে তার মানে কি, তার মানে তার ভিউ বুলিশ। তো আমি তিনটে কনসেপ্ট চেক করছি, ফিউচারে লং বিল্ড আপ হচ্ছে, কল সাইডও লং বিল্ড আপ হচ্ছে, আর সেই টাইমে পুট সাইডও লং বিল্ড শর্ট বিল্ড আপ হচ্ছে, তার মানে আমাকে স্ট্রং বুলিশের সিগন্যাল দিয়ে দিল। কে দিল, ডেটা। এরপর আমাদের কাজ হচ্ছে ডেটার সাথে সাথে ভলিউম অ্যানালিসিস প্লাস মার্কেটে টেকনিক্যাল অ্যানালিসিস, মার্কেট কিভাবে চলছে। শুধুমাত্র ডেটা দেখে আমরা কাজ করতে পারি না, কারণ ডেটা হচ্ছে ইমেজ অনলি, যে কোনো টাইমে উইথিন সেকেন্ডস চেঞ্জ হতে পারে। তো ডেটার সাথে সাথে আমাদেরকে মার্কেটের সেন্টিমেন্ট, যে আমি দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় মার্কেট সাইডওয়েজ হচ্ছিল আর একটা রেঞ্জ ব্রেক করছে, আর যখন রেঞ্জ ব্রেক করছে তখন এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে, তার মানে কি স্ট্রং বুলিশ। তো স্ট্রং বুলিশে আমরা কি করব, বাইং করব। ক্লিয়ার, ফার্স্ট ইন্টারপ্রিটেশন আমি বুঝিয়ে দিলাম যে ফিউচারেও লং বিল্ড আপ হতে হবে, কল সাইডও লং বিল্ড আপ হতে হবে,
অ্যান্ড পুট সাইডে শর্ট বিল্ড আপ হতে হবে। তার মানে ক্লিয়ার যে মার্কেটে যে ইন্টারপ্রিটেশন আছে সেটা আমাদের বুলিশ সিনারিও দিচ্ছে, প্রাইস অ্যাকশনও আমাকে বুলিশ দিচ্ছে, তো অয়েল অ্যান্ড গুড আমি মার্কেটের মধ্যে ঘুরে যাবো। এরপর কোন কোথায় পাওয়া যায়, এটা কোথায় দেখতে পাবো, আমি সব এগুলোকে বুঝাবো, ঠিক আছে? সে আমি সফটওয়্যারের নামও বলে দেবো। সেকেন্ড হচ্ছে যে ফিউচারে শর্ট বিল্ড আপ হচ্ছে, শর্ট বিল্ড আপ হচ্ছে ফিউচার, ক্লিয়ার? সেই টাইমে আমরা কল সাইডে যদি দেখি অপশনের শর্ট বিল্ড আপ হচ্ছে, শর্ট বিল্ড আপ হচ্ছে, এসবি করে দিচ্ছি আমি, শর্ট বিল্ড আপ হচ্ছে, ক্লিয়ার? কল সাইডও শর্ট হচ্ছে, তার মানে ফিউচারও শর্ট হচ্ছে, মিনস ফিউচারে শর্ট বিল্ড আপ মানে ফিউচার সেল হচ্ছে, ফিউচারকে সেল করছে। আর সেল কারা করে? সেলাররা। কি কারণে করে? মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার জন্য। তো যখন ফিউচারে সেল হচ্ছে মানে পাবলিকের ইন্টারেস্ট কোন সাইডে আছে? সেল সাইডে বেশি আছে। তখন আমরা দেখছি কল সাইডেও শর্ট বিল্ড আপ হচ্ছে, কল সাইডেও সেলিং হচ্ছে। তার মানে কি, কারা কল সাইডে সেল করে? সেলাররা। তাদের ভিউ কি? বিয়ারিশ ভিউ। তো যখন তাদের ভিউ বিয়ারিশ, তো সে সেল করছে কল সাইডে। আর সেই টাইমে পুট বাই হচ্ছে, পুট বাই হচ্ছে, এখানে পিই বাই হচ্ছে। পুট বাই কি করে? যার ভিউ বিয়ারিশ। কল বাই কি করে? যার ভিউ বুলিশ। তো পুট বাই করছে মানে ভিউ বিয়ারিশ। তো আমরা যখন দেখব যে তিনটের ইন্টারপ্রিটেশন আমাদের ঠিকঠাক, যে ফিউচারও শর্ট হচ্ছে, কল সাইডেও শর্ট হচ্ছে, আর পুট সাইডে বাই হচ্ছে, এরপর এটাকে কনফার্মেশন করতে হবে। তো ফার্স্ট আমরা কোথায় চলে যাব? আমরা তো ডেটা চেক করে নিলাম যে হ্যাঁ ডেটার মধ্যে শর্ট বিল্ড আপ হচ্ছে, অবভিয়াসলি হচ্ছে, তিনও সাইডে অ্যান্ড পুট সাইডে বাইংও হচ্ছে। ডেটা তো আমাকে ক্লিয়ার একটা নেগেটিভ সিগন্যাল দিল। এরপর দেখতে হবে প্রাইস অ্যাকশন কি করছে, ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করছে, কি লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করেছে। যদি কোনো ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করে বা লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করতে করতে যাচ্ছে, তার মানে কি প্রাইস অ্যাকশনও আমাদের সাথে দিয়ে দিয়েছে যে ইয়েস, প্রাইস অ্যাকশন আর ডেটা একই কথা বলছে। কারণ আমাদেরকে ট্রেডিং করতে গেলে ডেটা আর প্রাইস টেকনিক্যাল এই দুটো কিন্তু আমাদের ফেভারে হতে হবে। যদি ডেটা আলাদা চলে, টেকনিক্যাল আলাদা চলে, তো মার্কেট ফলো করে টেকনিক্যালকে বেশি। ডেটা আমি বারবার বলছি ইমেজ অনলি, ডেটা ইমেজ অনলি, যে কোনো টাইমে উইথিন 2 সেকেন্ড 1 সেকেন্ডে ডেটা চেঞ্জ হয়। তো আমাদেরকে দেখতে হবে যে ডেটা আর প্রাইস অ্যাকশন মানে টেকনিক্যাল আমাদের ফেভারে কিনা, ক্লিয়ার? তো আমরা যদি দেখি যে হ্যাঁ আমাদের ফেভারে, তখন আমরা শর্ট পজিশনে এন্টার নেবো। সাথে আমাদেরকে ভলিউম, আবার যে যে সব অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ যেগুলো আছে, সে তো আমাকে সাথ দিয়ে দিলে তো আরো ভালো। ঠিক আছে, আমরা বুঝতে পেরে গেলাম দুটো কনসেপ্ট, দুটো কনসেপ্ট আমরা বুঝতে পড়ে গেলাম যে লং বিল্ড আপ অ্যান্ড শর্ট বিল্ড আপের মানেটা কি। এরপরে হচ্ছে লং আনবাইন্ডিং। লং আনবাইন্ডিং মানে বুঝতে হবে যে আমরা ধরছি ফিউচারে লং আনবাইন্ডিং হচ্ছে, ফিউচারে লং আনবাইন্ডিং হচ্ছে, ক্লিয়ার? আর ওই টাইমে আমি দেখছি কলে শর্ট কাভারিং হচ্ছে, শর্ট কাভারিং হচ্ছে, ঠিক আছে? আর পুটে লং আনবাইন্ডিং হচ্ছে। এটা মানে বুঝতে হবে আমাদেরকে এরপর, কারণ এই যে ইন্টারপ্রিটেশন আছে না, এটা বুঝতেই মানুষের 3 মাস টাইম লেগে যায়। এখানে কি হয়েছিল? ফিউচারে লং বিল্ড আপ হয়েছিল, এখানেও লং বিল্ড আপ হয়েছিল, আর এখানেও শর্ট বিল্ড আপ হয়েছিল। তো আগে আমাদের কি জানতে হবে লং আনবাইন্ডিং মানে কি। এই যে পজিশন বাইং হয়েছিল সেটার থেকে এক্সিট করা, তার মানে হচ্ছে এটাকে বলা হচ্ছে লং আনবাইন্ডিং, মানে ফিউচারে প্রফিট বুকিং চলছে, লং আনবাইন্ডিং, ক্লিয়ার? সেই টাইমে যে কলে শর্ট করেছিল, কলে যে শর্ট করেছিল সে শর্ট কাভারিং করছে, তার ভিউ কোথাও না কোথাও চেঞ্জ হয়ে গেছে, মানে ও শর্টকে কাভার করে নিচ্ছে। তার মানে কল সাইডে বিয়ারিশ সেন্টিমেন্ট ক্লোজ, আর পুট সাইডেও লং আনবাইন্ডিং হচ্ছে। মানে পুটে যে লং করে রেখেছিল যে আমার ভিউ নিচে যাবে, তারও ভিউ চেঞ্জ হচ্ছে বা সে প্রফিট বুকিং করছে, সে পজিশন ক্লোজ করছে। তখন কি হয়? মার্কেট হয় সাইডওয়ে হয়ে যায়, হালকা বুলিশ হয়, হালকা বেয়ারিশ হয়, ক্লিয়ার? হালকা, ক্লিয়ার? এরপর লাস্ট যে কনসেপ্ট, এটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে, শর্ট কাভারিং, শর্ট কাভারিং। তো আমার কথা হচ্ছে শর্ট কারা করে? শর্ট করে সেলাররা। কেন? তাদের ভিউ মার্কেট বিয়ারিশ, তাই তো শর্ট কাভারিং। তো আমি ধরে নিচ্ছি ফিউচারে শর্ট কাভারিং হচ্ছে,
শর্ট কাভারিং হচ্ছে ফিউচারে। তার মানে কি, ফিউচারে যে সেল করেছিল সে সেলটাকে কভার করছে, মানে ঘুরে বাই করছে। স্টক মার্কেটে আগে বাই হয় তারপরেও সেল হয়, অ্যান্ড প্রথমে সেল হয় তারপরেও বাই হয়। তো যার ভিউ ছিল যে মার্কেটে সেল করেছে সে কি করছে, পজিশন ক্লোজ করছে, এক্সিট করছে। তো যখন শর্ট কাভারিং হয় আর সেই টাইমে যদি কল সাইডেও শর্ট কাভারিং পাই, কল সাইডেও শর্ট কাভারিং হচ্ছে, ঠিক আছে। আর পুটে আমি ধরে নিচ্ছি শর্ট বিল্ড আপ হচ্ছে, পিটে হচ্ছে শর্ট বিল্ড আপ। লং পজিশন, লং বিল্ড আপ মানে হচ্ছে এটাই, লং বিল্ড আপ মানে হচ্ছে এটাই যে মার্কেটে নিউ পজিশন অ্যাড হচ্ছে, অ্যান্ড শর্ট কাভারিং এ হচ্ছে মার্কেটে যে পজিশন অ্যাড ছিল সেটা ক্লোজ হচ্ছে। দুটোর মধ্যে পার্থক্য অনেক বেশি, দুটোর মধ্যে পার্থক্য অনেক বেশি। লং বিল্ড আপে হয় মার্কেটের মধ্যে পজিশন অ্যাড হয়, নিউ পজিশন অ্যাড হয়, বাট শর্ট কাভারিং এ মার্কেটে পজিশন ক্লোজ হয়। কিন্তু শর্ট কাভারিং হলে মার্কেট খুব স্পিড উপরের দিকে যায়। কেন যায় আমি কারণটাও বলে দিচ্ছি। শর্ট কাভারিং এ আমি ধরছি এটা হচ্ছে 100 টাকার স্ট্রাইক প্রাইস, আর এই জায়গার মধ্যে শর্ট কাভারিং হচ্ছে। তো মার্কেট যখন এই জায়গায় যাবে সেলিং এর জায়গায়, আর যখন এখানে শর্ট কাভারিং হবে, মানে শর্ট যারা করেছিল যে 100 টাকার উপরে মার্কেটকে যেতে দেবো না, 100 টাকার উপরে যেতে দেবো না মার্কেট, কেউ 100 টাকার নিচে থাকতে দেবে, বাট যদি এই জায়গার মধ্যে শর্ট কাভারিং হয় মানে এখানে ঘুরে বাইং হচ্ছে, তো মার্কেট কুইক স্পিডে যাবে, কুইক স্পিডে যাবে, কারণ এইখানে শর্ট কে কভার করছে, মানে এক ধরনের বাইং হচ্ছে। এখানে প্রথমে সেল করা ছিল, তারপরে যখন শর্ট কভার হয় তার মানে এখানে বাইং হয়, সেলের পরে বাই হয়, তো কুইক উপরে যাবে। নিউ পজিশন হয়তো এখানে কিছু এন্ট্রি মেরে দিল, খুব কম হয় এটা। শর্ট কভার মানে যে জায়গাটা রেজিস্ট্যান্স ছিল সেই জায়গাটার থেকে যদি শর্ট কভার হয় মার্কেট স্পিডলি উপরের দিকে যায়, দেন মার্কেট নিচে চলে আসে। তো এই যে স্পিডে যায় না, এটা খুব স্ট্রংলি স্পিডে যায়। তো আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, শর্ট কাভারিং এ মার্কেট কিন্তু খুব স্ট্রংলি উপরের দিকে যায় বা নিচের দিকে যায়। যখন কল অপশন বা পুট অপশনে শর্ট কাভারিং হবে স্পিড নিচে হবে, কিন্তু এই জিনিসটা জেনে নিতে হবে যে শর্ট কাভারিং কিছু টাইমের জন্য। কেন? কারণ এখানে নিউ পজিশন অ্যাড হচ্ছে না, এখানে যে পজিশন অ্যাড ছিল শর্ট সাইজে সেটা কিন্তু কভার হচ্ছে। তার মানে আমরা যদি ওই পয়েন্টটা ধরতে পারি অয়েল অ্যান্ড গুড, যদি না ধরতে পারি আমরা কিন্তু ট্র্যাপে পড়ে যাবো। ক্লিয়ার? তো এই ইন্টারপ্রিটেশনটা আমি যখন লাইভ করব আমি বুঝাবো, বাট এখন এই জিনিসটা বুঝতে হবে যে লং সাইড মানে পজিশন অ্যাড, শর্ট সাইড মানে পজিশন অ্যাড, লং আনবাইন্ডিং মানে পজিশন ক্লোজ হচ্ছে, অ্যাড হচ্ছে না, আর শর্ট কাভারিংও কিন্তু পজিশন ক্লোজ হচ্ছে, অ্যাড হচ্ছে না। তো শর্ট কাভারিং, আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি যে মার্কেটের এই যে এটা হচ্ছে মার্কেটে এই সাইডে ওয়াই আছে, একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, এখানে ওয়াই আছে, ক্লিয়ার? এখানে কল ওয়াই আছে। আমি এক্সাম্পল দিলাম যে মার্কেটের এই জায়গাটায় কল ওয়াই আছে, কল ওয়াই। তার মানে কি, এই জায়গাটা রেজিস্ট্যান্স পয়েন্ট, আর এখানে আমি ধরে নিলাম 1 লাখ পজিশন কল সাইডে, সেলিং সাইডে ওপেন আছে। তো মার্কেট যদি এই জায়গায় ফিরে যায় আর এই যে পজিশন যেটা ওপেন আছে সেল সাইডে, যদি পজিশনটাকে ওরা ক্লোজ করে তো মার্কেটের রেজিস্ট্যান্স পাবে না, না, মার্কেট কুইক উপরে চলে যাবে। কেন উপরে যাবে? কারণ এইখানে যে পজিশনটা ওপেন ছিল সেল সাইডে সেটা ঘুরে এখানে বাই সাইডে ওপেন হচ্ছে, মানে বাই করছে, আর কি বাই করছে মানে কি মার্কেট কুইক উপরে যাবে। ক্লিয়ার? সেল থেকে পরে বাই করছে, আর বাই করছে মানে উপরে যাবে। বাট পজিশন নতুন কিছু ওপেন হচ্ছে না, শুধু যেটা কল সাইডে সেলিং পজিশন ছিল সেটা এখানে ক্লোজ করা হচ্ছে, এই জন্য উপরে যাবে, দেন মার্কেট কুইক নিচে চলে যাবে। তো এই পজিশনটাকে আমরা যদি বুঝতে পারি খুব তাড়াতাড়ি প্রফিট দেয়, নালে কিন্তু লস দিয়ে চলে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে ফিউচার কল সাইড এন্ড পুট সাইডের ইন্টারপ্রিটেশন। এটা হচ্ছে ফিউচার কল সাইড এন্ড পুট সাইডের ইন্টারপ্রিটেশন। ঠিক আছে? তো আমাদেরকে জানতে হবে যে যদি ফিউচারে লং বিল্ড আপ হয় আর কল সাইডেও লং বিল্ড আপ হচ্ছে আর পুটে শর্ট বিল্ড আপ হচ্ছে, তার মানে এটা স্ট্রং বুলিশ, এটা স্ট্রং বুলিশ। ফিউচারে যদি আমরা দেখি শর্ট বিল্ড আপ হয়, কল সাইডেও শর্ট বিল্ড আপ হচ্ছে আর পুটে পুট বাই হচ্ছে, এটা স্ট্রং বুলিশ। এরপরে হচ্ছে এই যে ডেটা যেটা বলছে প্রাইস অ্যাকশন কি সাথ দিচ্ছে ডেটাকে, এই যে ডেটা বলছে যে হ্যাঁ এখানে নেগেটিভ সেন্টিমেন্ট, প্রাইস অ্যাকশন কি সাথ দিচ্ছে, টেকনিক্যাল অ্যানালিসিস কি বলছে, ওই
ডেটা পজিটিভ তো টেকনিক্যাল অ্যানালিসিস পজিটিভ, দুটো যদি পজিটিভ হয় তাহলে ওই ট্রেডটা পুরোপুরি আমার ফেভারে। বাট দুটোই যদি উল্টো পাল্টা চলে আমাদেরকে একটু ওয়েট করতে হয়, আমাদেরকে বুঝতে হয়। বাট দুটোই আমার ফেভারে, ডেটা আমার ফেভারে, প্রাইস অ্যাকশন আমার ফেভারে, ভলিউম আমার ফেভারে, মার্কেট সেন্টিমেন্ট, যে হয়তো মার্কেট পজিটিভ গ্লোবাল পজিটিভ, মার্কেট নেগেটিভ এখন গ্লোবাল নেগেটিভ। তো আমরা এই জিনিসগুলোকে যদি বুঝতে পেরে যাই তাহলে কিন্তু আমরা খুব ইজিলি কনসেপ্টটাকে বুঝতে পেরে যাব। এরপরে আমি একটু অপশন চেনে যাই। এখানে এটা হচ্ছে অপশন চেন, সরি এটা হচ্ছে অপশন চেন। আর অপশন চেনে আমরা পার্টিকুলার স্ট্রাইক প্রাইস দেখছি একটা, সেটা হচ্ছে 24,550। ক্লিয়ার? 24,550-এ আমরা যদি দেখি ওআই আজকের যেটা, এই যে চেঞ্জ 3,785% ওয়াই চেঞ্জ, আর এইদিকে দেখতে পাচ্ছি 63% ওয়াই চেঞ্জ। তার মানে কল সাইডে ওয়াই প্রচুর পরিমাণে বেড়েছে। তো কল সাইডে ওয়াই প্রচুর পরিমাণে বেড়েছে মানে নেগেটিভ সেন্টিমেন্ট, পুট সাইডে ওয়াই কম, ঠিক আছে, কল সাইডে ওয়াই বেশি। আমরা যদি দেখি পুট সাইডে প্রিভিয়াস পজিশন ক্লোজও হয়ে গেছে। এই যে পজিশন ক্লোজ মানে কি, যে পুটে যাদের শর্ট ছিল তারা পালিয়ে গেছে, যে সালা মার্কেটে তো সেন্টিমেন্ট নেগেটিভ আছে, আমরা কি করবো আর, আমরা তো আটকাতে পারবো না কারণ ওয়ার চলছে। তো এরা ক্লোজ করেছে, আর এখানে নিউ পজিশন সব কল সাইডে বিল্ড আপ হয়েছে 700%, 150%, 200%, মানে কি মার্কেট স্ট্রং নেগেটিভ। এর সাথে সাথে আমরা চার্টে যাব, আর চার্টে গিয়ে যদি দেখি ইয়েস মার্কেট তো ফুললি নেগেটিভ, মার্কেট তো ফুললি নেগেটিভ। আমরা যদি দেখি, আমরা যদি নিফটিকে গিয়ে যাই আর এখানে গিয়ে যদি দেখি ইয়েস নিফটি নেগেটিভ, কারণ গ্যাপ ডাউন, আর এই যে প্রিভিয়াস যে সুইং লো এরও উপরে যায়নি। তো প্রাইস অ্যাকশন আমাদেরকে নেগেটিভ সেন্টিমেন্ট দিচ্ছে, ডেটাও নেগেটিভ সেন্টিমেন্ট দিচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি মার্কেট এই জায়গায় গেছে। আমি এক্সাম্পল, মার্কেট এই জায়গায় গেছে, যখন মার্কেট এই জায়গায় যাবে তখন ডেটা চেক করতে হবে যে ডেটা কোন দিকে কমছে কোন দিকে বাড়ছে। যে আমি ধরলাম এই জায়গায় মার্কেট গেল আর এখানে এগেন নেগেটিভ সেন্টিমেন্ট দিল, আর যখন এই জায়গায় আমরা নেগেটিভ সেন্টিমেন্ট দেখবো তো ডেটাও কি নেগেটিভ হচ্ছে, তখন তখন যদি ডেটাও নেগেটিভ হয় মিনস মার্কেটে আমরা এখানে ট্রেড ইনিশিয়েট করতে পারবো, আর ট্রেড আমাদেরকে কন্টিনিউ ডাউন সাইডে নিয়ে যাবে। বাট এখানে গেলাম আর ডেটা পজিটিভ হয়ে গেল, তার মানে কি প্রাইস অ্যাকশনও চেঞ্জ হতে পারে। এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে ওয়াই পড়বো। আজ আমার যেটুকু কাজ ছিল ফিউচারের যেটা ইন্টারপ্রিটেশন ছিল আমি সেটাকে পুরোপুরি বুঝিয়ে দিলাম, পুরোপুরি আমি ইন্টারপ্রিটেশনটা বুঝিয়ে দিলাম যে ফিউচারে যদি লং বিল্ড আপ হয়, কল সাইডে যদি লং বিল্ড আপ হয়, পুট সাইডে যদি শর্ট বিল্ড আপ হয়, তো আমরা কি করতে পারবো। ক্লিয়ার? আমি এখানে লং আনবাইন্ডিং এটার পড়ারই দরকার নেই, আমি পিডিএফ ফাইলটা দিয়ে দেবো, দিলে পুরোপুরি বোঝা যাবে। ক্লিয়ার? তো আমি এখানে পুরোপুরি, যেমন এখানে বলছে লং আনবাইন্ডিং মানে কি, এটা আমরা যদি দেখি যে লং আনবাইন্ডিং বলতে বোঝায় আগে নেওয়ার যে লং পজিশন ছিল সেটা বন্ধ করার জন্য শেয়ার বা কন্ট্রাক্ট বিক্রি করে দেয়া, মানে যে পজিশনটা আমার লং সাইডে ছিল সেটাকে আমি বন্ধ করছি। অর্থাৎ যারা দাম বাড়বে ভেবে কিনেছিল তারা এখন বিক্রি করে পজিশন থেকে বেরিয়ে যাচ্ছে। এটি সাধারণত ঘটে বাজারের মনোভাব বদলালে অথবা ট্রেডাররা লাভ নিশ্চিত করতে চায়। মানে কোনো ট্রেডার যদি বাজারের মনোভাব চেঞ্জ হয়ে যায়, তাহলে কোনো আমি হয়তো এখনই বাই করলাম সাথে সাথে বেরিয়ে গেলাম যে আমার মনে হচ্ছে মার্কেট উপরে যাবে না, এই একটা পজিশন হতে পারে। সেকেন্ড পজিশন আমি যেটা বাই করে রেখেছি যখন আমার প্রফিট হবে তখন আমি লং আনবাইন্ডিং করবো। ঠিক আছে? এখানে কি বলছে লং পজিশন কি, যখন কোনো ট্রেডার দাম বাড়বে এবং সেই প্রত্যাশায় শেয়ার কিনে, এটাকে বলা হয় লং পজিশন। আগে কিনে পরে বেশি দামে বিক্রি করে, এটাকে বলা হচ্ছে লং আনবাইন্ড করা। এরপর এখানে বলছে আনবাইন্ডিং মানে লং পজিশন থেকে বের হতে ট্রেডার সেই শেয়ার কন্ট্রাক্ট বিক্রি করে, এই বিক্রি প্রক্রিয়াকেই বলা হয় লং আনবাইন্ডিং। ক্লিয়ার? অ্যান্ড শর্ট কাভারিং যেটা ছিল আমি সেটা বলে দিচ্ছি এখানে, লং আনবাইন্ডিং এর পরে শর্ট কাভারিং যেটা একদম পুরোপুরি আমি এখানে লিখে দিয়েছি, যেটা আমি পড়াচ্ছি আমি সেটাই বোঝাচ্ছি এখানে, ওটা বুঝতে ভালো হয়। ঠিক আছে? এই যে শর্ট কাভারিং আমরা এখানে একটু দেখে নেবো। শর্ট কাভারিং মানে, শর্ট কাভারিং বলতে বোঝায় আগের নেওয়া শর্ট পজিশন বন্ধ করার জন্য সেই শেয়ার বা কন্ট্রাক্ট পুনরায় কিনে নেওয়া। অর্থাৎ যারা আগে দাম কমবে ভেবে বিক্রি করেছিল, শর্ট সেল করেছিল, তারা পরে সেই পজিশন বন্ধ করার জন্য কিনে নিচ্ছে, মানে বাই করে নিচ্ছে, বাই ব্যাক করছে। দাম হঠাৎ বাড়তে শুরু করে অথবা বাজারের পরিস্থিতি শর্ট ট্রেডারদের বিপক্ষে যায়। ক্লিয়ার? এরপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং শর্ট কাভারিং। শর্ট কাভারিং বোঝা, এই জিনিসটা ইম্পর্টেন্ট যেটা আমি বললাম, যখন কোনো ট্রেডার নিজের কাছে শেয়ার না রেখে ব্রোকারের কাছ থেকে ধার নিয়ে বিক্রি করে,
সেটা হচ্ছে শর্ট পজিশন। উদ্দেশ্য পরে কম দামে কিনে লাভ করা, একে বলা হয় শর্ট সেলিং। সহজভাবে আগে বিক্রি, পরে কম দামে কিনে লাভ করার চেষ্টা। শর্ট কভারিং, শর্ট কভার। শর্ট পজিশন বন্ধ করতে ট্রেডারকে একই সংখ্যক শেয়ার কন্ট্রাক্ট আবার কিনতে হয়, এই কেনাকাটাকেই বলা হয় শর্ট কভারিং। আগে বিক্রি করা হয় তারপরে। এরপর বাজারে প্রভাব, ইম্প্যাক্ট, এইখানটা একটু বুঝে নিচ্ছি ইম্প্যাক্ট কি হয়। যদি একসাথে অনেক শর্ট ট্রেডারদের পজিশন কভার শুরু হয়, তাহলে বাজারে হঠাৎ বাইং প্রেসার তৈরি হয়ে যায়। মানে ওরা যে শর্ট করেছিল তারপরে ঘুরে বাই করছে, তো অবভিয়াসলি বাইং প্রেসার আসবে, এতে দাম দ্রুত উপরে উঠতে পারে। এই পরিস্থিতিকে বলা হয় শর্ট স্কুইজ। শর্ট কভারিং হলে প্রাইস ইনক্রিজ হয়, ওপেন ইন্টারেস্ট পুরোপুরি শর্ট পজিশন মানে ওপেন ইন্টারেস্ট ডিক্রিজ হয়। কালকে পড়ে নেবো এটা পুরোপুরি। শর্ট কভারিং এর কারণ সমূহ, প্রাইস ইনক্রিজ, দাম বেড়ে যায়, মার্কেট সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যায়, মার্জিন সেল কল যেটা হয় সেটা হতে পারে, প্রফিট টেকিং হতে পারে। শর্ট কভারিং কিভাবে চিহ্নিত করবেন? মার্কেটে শর্ট কভারিং হচ্ছে কিনা বুঝতে হলে নিচের কয়েকটি ইন্ডিকেটর লক্ষ্য করতে হবে, যেমন প্রাইসের দামের আচরণ, ভলিউম বৃদ্ধি, ডিক্লাইন ওপেন ইন্টারেস্ট, শর্ট ইন্টারেস্ট রেশিও, শর্ট স্কুইজ, এগুলো আমাদেরকে সব চেক করতে হবে, যেটা আমরা পরে অবভিয়াসলি ওপেন ইন্টারেস্টে এটাকে বুঝে নেবো। ঠিক আছে, তো এটা হচ্ছে টোটাল মার্কেটে যে কনসেপ্ট, ফিউচার অ্যান্ড অপশনের উপরে ইন্টারপ্রিটেশন, যে লং বিল্ড আপ, শর্ট বিল্ড আপ, এগুলো জানতে হবে। তো আমি এখানে বলে দিয়েছি যে লং বিল্ড আপ মানে কি, স্ট্রং বুলিশ, শর্ট বিল্ড আপ স্ট্রং বিয়ারিশ, লং আনবাইন্ডিং মানে মাইল্ড বুলিশ মাইল্ড বিয়ারিশ, শর্ট কাভারিং মানে মাইল্ড বুলিশ। ঠিক আছে, তো এই ভিডিওটাতে একবার দেখলে বোঝা যাবে না, এটা বারবার দেখতে হবে। আর আমি যে পিডিএফ ফাইলটা আছে সেটার মধ্যে উইথ ইমেজ আছে, তো আমি পিডিএফ ফাইলটা তখনই শেয়ার করব যদি আপনাদের দরকার হয় আমাকে কমেন্ট করুন, আমি পিডিএফ ফাইলটা সবাইকে দিয়ে দেবো। ঠিক আছে, তো এই ভিডিওটাকে আপনারা দেখুন, একবারে না বুঝতে পারলে দুবার দেখুন, তিনবার দেখুন, বাট দেখুন, দেখলেই পুরো ভিডিওর কনসেপ্টটা বোঝা যাবে। ঠিক আছে, নেক্সট যে ভিডিওটা আসছে সেটা আবার ইম্পর্টেন্ট, এর থেকেও বেশি, সেটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট। তখনকে এই ভিডিওটা দেখুন, প্র্যাকটিস করুন, পুরোপুরি কনসেপ্ট বুঝতে পেরে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই।